বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সকলকে স্বাগতম জানাচ্ছি শাকিল ভার্জের আরেকটি নতুন ভিডিওতে। আমরা জানি বাংলাদেশের তরুণ নয়, বিশ্বের তরুণরাই বিশ্বকে ইতিবাচক পরিবর্তন আনতে পারে তাদের মেধা, শ্রম এবং শক্তির মাধ্যমে। তার উদাহরণস্বরূপ আমরা বিশ্বের যেই প্রভাবশালী দেশগুলো রয়েছে সেগুলো আমরা লক্ষ্য করতে পারি। তার ওই পরিপ্রেক্ষিতে বাংলাদেশের তরুণরা কেন পিছিয়ে? সেটা কি বাংলাদেশের তরুণদের সমস্যা নাকি সিস্টেমের সমস্যা? বাংলাদেশ সরকার কর্তৃক কতটা পদক্ষেপ নেওয়া হচ্ছে তরুণদের জন্য? বাংলাদেশের সরকার কর্তৃক কতটা পদক্ষেপ নেওয়া হচ্ছে তরুণ শিক্ষার্থীদের জন্য? আমরা যদি সেই প্রশ্নটা রাখি তাহলে সমস্যার দিক দিয়ে বিবেচনায় সরকারি সমস্যাটায়, সরকারি পদক্ষেপটায় জনকল্যাণের পক্ষে রায় আসবে। যেটা বলতে চাই, তরুণদের পক্ষে রায় আসবে। কারণ তরুণরা চেষ্টার কোনো জায়গা পাচ্ছে না, তারা যে তাদের চেষ্টার প্রয়োগ করবে তারা সেই জায়গা পাচ্ছে না। তাদের জন্য বাংলাদেশ থেকে প্রতি বছর তরুণ শিক্ষার্থীরা তারা বাইরে যাচ্ছে, তাদের মেধা খাটিয়ে কেউ চাকরি করছে, আমরা সেটাকে রেমিটেন্স হিসেবে যোগ্য করছি, রেমিটেন্স হিসেবে গ্রহণ করছি। কিন্তু দেশের শক্তি হিসেবে আমরা কতটুকু গ্রহণ করছি? বাংলাদেশের তরুণরা যদি দেশে থাকতো তাহলে দেশের ডেভেলপমেন্ট কতটুকু হতো সেটা আমরা কখনো চিন্তা করি না। আমরা রেমিটেন্স পাচ্ছি, সেটাই আমাদের জন্য একটা অন্যতম বড় কিছু হয়ে যাচ্ছে। কিন্তু বাংলাদেশের তরুণদের যে মেধা রয়েছে সেখানে তারা তাদের মেধাটা খাটানোর কোনো ফিল্ড পাচ্ছে না। তারা কি সরকার কখনো দেখছে না? আসলে বাংলাদেশের তরুণদেরও চেষ্টা আছে, শুধু একপাক্ষিক সমস্যা দেখলে হবে না, তরুণদেরও অনেক সমস্যা আছে। সেই জায়গা থেকে তরুণরাও অনেক জায়গায় পিছিয়ে আছে। আমাদের যে ফ্যাসিলিটিসগুলো রয়েছে সেই ফ্যাসিলিটিসগুলো বাংলাদেশ সরকার কিন্তু অনেকগুলো ফ্যাসিলিটিস ইতিমধ্যে চালু করেছে। আমরা বিগত কয়েক বছর থেকেও দেখেছি, বর্তমানেও দেখছি যে অনেকগুলো ফ্যাসিলিটিস আছে তরুণ, তারপর যুবক, এদের জন্য ফ্যাসিলিটিসগুলো যেগুলো আছে সরকার কর্তৃক, আমরা যুব মন্ত্রণালয় কর্তৃক অনেক ফ্যাসিলিটিস থাকে, সেগুলো গ্রহণ করছে না। আসলে দিন শেষে আমাদের যোগ্য হতে হবে। ইনশাল্লাহ পরের ভিডিওতে আমরা এর সমাধান নিয়ে আলোচনা করব। তবে হ্যাঁ, আমরা আজ সমস্যাটা তুলে ধরলাম। সমস্যাটা আমরা যদি দেখি, সবচেয়ে বড় সমস্যা সিস্টেমে। আপনি কি বলছেন? কমেন্ট করে অবশ্যই জানাবেন। ধন্যবাদ সকলকে।